হাই ফারহান। হ্যালো হায়াত, কি ব্যাপার? হায়াত আজকে ব্ল্যাক পরছে কেন? গতকাল আপনি শোতে বললেন না ব্ল্যাক আপনার ফেভারিট কালার। কেমন লাগছে আমাকে? অত্যন্ত বাজে লাগছে। আজকে কি বার? মানডে। মানডেতে তো আমার ফেভারিট কালার থাকে হোয়াইট। ফারহানের কি প্রবলেম? স্টুপিডটা কি করেছে? গতকালকে শোতে বলছে ও ব্ল্যাক ওর ফেভারিট কালার, তাই আমি ব্ল্যাক কালার পরে কিন্তু আজকে আমাকে বলছে অত্যন্ত বাজে লাগছে। আমাকে কি খুব বাজে লাগছে বস? তোমাকে অত্যাধিক সুন্দর লাগছে। গুড মর্নিং বস। ফারহান এইচআর থেকে ইমার্জেন্সি ইনফর্ম করেছে আমাদের জ্যামের স্যারের ডিন হিসেবে আজকেই জন্মছে। ফর গড সেক প্লিজ তাড়াতাড়ি চলে এসো। ওকে বস। আচ্ছা জাকারিয়া সাহেব, লেট করে যে মিটিং আসলো উনি কে? উনি হচ্ছে আরজে ফারহান। উনি কি প্রতিদিনই এরকম লেট করে আসেন? ইম্পসিবল। ফারহানের মতো পাঞ্চুয়াল একটা ছেলেকে আপনি খুঁজে পাবেন না। এটা আপনার পাংচুয়াল আরজের গত 1 বছরের অ্যাটেন্ডেন্স। আপনারা ওনাকে কিছু বলতে পারেন না? দেখেন জাকারিয়া সাহেব, উনি যদি এভাবে প্রতিদিন লেট করে আসে তাহলে কিন্তু ম্যানেজমেন্ট এটাকে জিরো টলারেন্স হিসেবে নিবে। কালকে থেকে উনি যদি এটা ফিক্স না করে তাহলে কিন্তু ওনাকে ফায়ার করতে বাধ্য হবে। বস বলেন। ফারহান আপনি একটু অফিসে টাইমলি আসেন প্লিজ। এটা কি অফিস না চিড়িয়াখানা বানায় রাখছেন? ম্যাডাম প্রত্যেকটা ব্র্যান্ডের ডিমান্ড হচ্ছে আরজে ফারহান। ও শোর ব্যাপারে কিন্তু ভীষণ অনেস্ট, এই কারণে আমরা আসলে ওকে কিছুই বলতে পারি না। দেখেন প্রত্যেকটা অফিসারই রুলস এন্ড রেগুলেশন থাকে, ওনাকে কিছুটা হলেও তো সেটা মানতে হবে, তাই না? আচ্ছা আপনি কি চান বলুন তো? মানে আমার শো দুপুর 3টা, আপনি আমাকে বলছেন সকাল 10টা অফিসে আসতে এবং শেষ করতে সন্ধ্যা 7টা। আপনার বাবা কি জানে ডিএমডি আপনি অফিসের ভিতরে কি শুরু করে দিয়েছেন? আই এম সরি। এটা কোনো কর্পোরেট অফিস না ডিএমডি, আমার আর্টিস্ট। আর একজন আর্টিস্টের পারফরমেন্স ডিপেন্ড করে তার মুডের উপরে। আপনার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আবার টাইমের উপরে না। ব্র্যান্ড আপনার কোম্পানিকে পে করে আমার 3 ঘন্টা পারফরমেন্সের জন্য, এন্ড দ্যাট পারফরমেন্স ডিপেন্ডস অন মাই মুড। আপনার অবজারভেশন থাকতেই পারে। আপনি দেখেন যে 3 ঘন্টা শো এর জন্য ব্র্যান্ড আমাকে স্পন্সর করে, সেই 3 ঘন্টা শো এর পারফরমেন্স আমার কোনো কমতি আছে কেন? তাহলে আপনি আমাকে বলতে পারেন যদি কোনো কমতি থাকে ইউ ক্যান আস্ক মি এনি টাইম। আই উইল সে গোল্ডেন গুড বাই টু ইউ এন্ড ইওর কর্পোরেট সিস্টেম। জাকারিয়া সাহেব, অফিসে সব কি হচ্ছে? টেবিলের উপর পা তুলে শো করে, সে কি অফিসে আসে না ক্লাবে? সরি ম্যাম। অলরাইট গাইস, শুনছেন রেডিও আমার 80.4 এফএম। দিস ইজ ইওর আর্ট। হায়াত, বলো তো কি হয়েছে তোমার? আমি না ফারহান ভাই আসছে না শো থেকে বের হইলো 15 মিনিটস পর, তারপর দেখি একটা জুসের গ্লাস। আমি মনে করছি ফারহান আমার জন্য হাফ খেয়ে বাকি হাফটা রেখে দিছে। আমি না মেরে দিছি। 2 মিনিট পর ম্যাম আমার মাথাটা কেমন জানি ঘুরতেছে। অনেকবার আপনাকে চান্স দেওয়া হয়েছে, নাও দিস ইজ টু মাচ। আমি বাধ্য হলাম আপনাকে এই শো কজ লেটারটা দিতে। হ্যাপি এবার তো অ্যাটলিস্ট একটু হাসেন। আপনি তো চেয়েছিলেন আমাকে শোকজ দিবেন, ফায়ার করবেন। থ্যাংক ইউ। অলরাইট ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য আরজে ফারহান। ঠিক এই মুহূর্তে আমার সাথে আছেন ওয়াসি ভাই। ওয়াসি ভাই কেমন আছেন আপনি? খুব ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ওয়াসি ভাই সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ওয়াসি ভাইকে যে কোনো লিরিক লিখে দিলে সে ইনস্ট্যান্ট শুরু করতে পারে। এম আই রাইট ওয়াসি ভাই? ট্রাই করি। তাহলে একটা ট্রাই হয়ে যাক। হ্যাঁ চলেন। এমন একটা মানুষকে নিয়ে লিরিক লিখবো যে মানুষটা হাসে না, সারাক্ষণ মুড অফ করে রাখে। আজ আমি দেখি ওয়াসিফের গান শুনে সেই মানুষটা হাসে কি না। হায় নামিরা, আপনি হাসবেন আরো বেশি ভালো লাগে। ডিএমডি ম্যাডাম অফিসে ঢোকার সময় গিফট আমাকে দিয়ে বললো আপনি এখনই জাকারিয়া সাহেবের রুমে যান। আপনি আমাকে এইভাবে সাদা পাঞ্জাবি পরে কেন আসতে বলেছেন ঠিক বুঝলাম না। আই এম সরি, কে বলেছে আপনাকে পাঞ্জাবিটা পরতে? ফারহান আমাকে পাঞ্জাবিটা দিয়ে বলল আপনি নাকি শাড়ি পরে বসে আছেন, পাঞ্জাবিটা পরে আপনার সামনে আসছেন। জাকারিয়া সাহেব, এরপর আর কখনো যদি আপনি এই ধরনের আচরণ করেন আইল ফায়ার ইউ। হাই ডিএমডি। সবকিছু নিয়ে ফান করা ঠিক না ফারহান। আমি কিন্তু ফান করি নাই ডিএমডি। তাহলে অফিসে ওটা কি ছিল? আরে বাবা, ওটা তো কমেডি সিন ছিল। আমরা কি মিটিংটা স্টার্ট করব? আচ্ছা জাকারিয়া সাহেব, আমাদের ভেতর থেকে কি কেউ মিসিং? আমরা তো সবাই উপস্থিত আছি। আমার মনে হয় না আমরা সবাই প্রেজেন্ট আছি। সামওয়ান ইজ মিসিং। এক কাজ করি, লেটস টেক আ হাফ অ্যান আওয়ার ব্রেক, এরপর মিটিংটা শুরু করছি। সবাই যেন প্রেজেন্ট থাকে। মেয়ে ফ্যান দেখলে কাছে গিয়ে ছবি তুলতে হবে না? আপনি জেলাস? অফকোর্স আই এম জেলাস। তো মানে কয়টা বাজে? ও আর শোনেন, অলরেডি আপনার কারণে 30 মিনিটস মিটিং পেছানো হয়েছে। এরপরও আপনি 5 মিনিটস লেট। জলদি মিটিং রুমে আসেন, এভরিওয়ানস ওয়েটিং ফর ইউ। হাই ডিএমডি। ফারহান, আপনাকে শো কজ লেটার দেওয়ার পরেও আপনি অফিসে এগুলা করতেছেন। আপনি ঠিক হবেন না। না, আপনার যা খুশি আপনি তাই করেন। হ্যালো ডিএমডি। এই তুই আবার আমারে ফোন দিছিস কেন? খবরদার আমার আর ফোন দিবি না। খাইলাম আমি মাথা। হ্যালো, এরপর যদি কখনো আমারে ফোন দিছিস একদম দেখে নিব কিন্তু। তুই আমার দেখে নিবি না? আপনি ফোন দিছেন কেন? কি বলছিলেন? দেখে নেবেন না আমাকে? হ্যাঁ। পারলে নিচে নামেন, আমি আপনার বাসার নিচে। ঠিক আছে, দাঁড়ান। তবে ডিএমডি আপনি কিন্তু বেশি জোস। কেন? এত রাতে আপনি এভাবে বাসা থেকে বেরোবেন, কাউকে ছাড়লেন না। আরে ইউনিভার্সিটি লাইফে এরকম কত ফ্রেন্ডের সাথে স্নিক আউট করেছি বাসা থেকে। বাকি ভাই। জি ভাই, একটু নিচে নামেন না। ওকে ভাই। আপনার তো অনেক জ্বর, এত জ্বর নিয়ে আপনি শো করলেন কিভাবে? প্যাশন যত চাই কিছু হোক, শো মাস্ট গো অন। ডিএমডি আসছিল না? আসছিল, সকালে চলে গেছে। ডিএমডি আপনি কিন্তু একটু বেশি জোস। তাই না? সুস্থ হয়ে উঠতে পারলেন না এখনো আর ফ্লার্ট করা শুরু হয়ে গেছে। খান, আপনি আমাকে নিয়ে গান লিখলেন কেন? আপনি তো অফিসে হাসেন না,
মুড অফ করে থাকেন। ভালো, এই মানুষটা আসলে কেমন লাগে? তাহলে সেখানে ভালোবাসার কথা কেন মেনশন করলেন? কি আশ্চর্য, আপনি কাউকে ভালোবাসতে পারেন? হ্যাঁ পারি, থাকেন। আর আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, গুড বাই। আর ওষুধগুলো সময় মতো খেয়ে নিবেন। হাই ডিএমডি, ফারহান, আপনার সাথে কিছু কথা ছিল। শোকজ দিবেন পার্সোনাল অফিস? পার্সোনাল। এখানে বলতে চান নাকি বাইরে? বাইরে বলি? আপনি নিচে নামুন, আমি র‍্যাপ আপ করে আসি। ওকে। উইল ইউ ম্যারি মি ফারহান? আরে ক্রেজি ডিএমডি, আপনার সাথে আমার প্রেম প্রেম ভাবটা মাত্র শুরু হলো। আপনি আমার উপর ফল করছেন, আমি আপনার উপর ফল করছি, কিন্তু আমরা কোনো রিলেশনশিপে নাই, সেখানে বিয়ে। ইউ আর ক্রেজি ডিএমডি। আসলে ফারহান, বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে তো। আচ্ছা আপনি বলেন না আমার কি করা উচিত? ইয়োর লাইফ, ইয়োর চয়েস। আপনি মন চাইলে বিয়ে করবেন, মন না চাইলে বিয়ে করবেন না। টেক টাইম ডিএমডি।